This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় বারবার রেল দুর্ঘটনা, তাতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রওনা দিয়েছেন তিনি উত্তরবঙ্গে যাবেন। তবে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রেল লাইনের রক্ষা কবচ নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন তিনি। রেলের সৌন্দর্য নিয়ে চিন্তা, কিন্তু যাত্রী নিরাপত্তা তথৈবচ। ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম, এবং এর জন্য আমি কোঙ্কণ রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম। মুম্বাইতে, গোয়াতে, আমি নিজে মাডগাঁওতে গেছিলাম। সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল, যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে, দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে, এরকম নানা রকম সিগন্যালিং সমস্ত। সুতরাং ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস, ভাতটাকে এখন কেউ ভাত বলবে, কেউ রাইস বলবে, কেউ চাল বলবে, কেউ আবার আরও কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে, সেটা তার নিজের ব্যাপার। দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যে ঘটনাস্থল ঘুরেও দেখেছেন, মেডিকেল কলেজেও গিয়েছেন। তবে এই ঘটনা নিয়ে রাজ্যের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলছেন তিনি। শুনুন। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा। अभी मैं जरा पहले रेस्क्यू और रेस्टोरेशन ऑपरेशन का पूरा जायजा ले लूं और उसके बाद में पेशेंट से मिलने जाऊंगा। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए, उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत होगा। কেন্দ্র রাজ্য তরজা সূর্যে আরো বাড়তে চলেছে তার বলতে ইতিমধ্যে রাজ্যের শাসক দলের নেতারা কিন্তু রেলমন্ত্রী পদত্যাগের দাবিতে সুর চড়াতে শুরু করে দিয়েছেন। রেল দপ্তর এর দায় অস্বীকার করতে পারে না, এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেলমন্ত্রীর এই দায় নিয়ে পদত্যাগ করা উচিত। আর গ্যারান্টি শুধুমাত্র এটা গ্যারান্টি সেটা গ্যারান্টি বললে হবে না, গ্যারান্টি মানুষের লাইফের গ্যারান্টি নিতে হবে। যিনি কোথায় কোথায় গ্যারান্টি দেন, তার মানুষের লাইফের গ্যারান্টিটা কি করে রক্ষা করা যায় সেটা দেখতে হবে।